আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। সো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি ভালো লাগবে। সো গ্রামে যাওয়ার পর এটাই হচ্ছে ফার্স্ট ব্লগ আমার। সো আমার কোনো ব্লগ করা হয় নাই, এটাই করা হয়েছে, তাই আপলোড দিচ্ছি। অ্যান্ড অনেক দেরিতেই আপলোড দেওয়া হচ্ছে আর কি। তো গ্রামে গেলে তো সবসময় সকাল সকালে ওঠা হয়। তো সকাল সকাল উঠেই দেখি হচ্ছে দাদি, তারপর ফুপ্পিরা কাজ করতেছে, অ্যান্ড আব্বু আছে আর কি, ধানগুলো নিয়ে ওই পাশে রাখতেছিল। এগুলো শুকালে তারপরে পা দেওয়া হবে। ওইটারও ক্লিপ আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই আম গাছে মাশাল্লাহ দিলে অনেক আমই ধরেছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এই গাছের আম অনেকবারই খাইছি, খুব বেশি মজাই লাগছে। তো এই যে ধান শুকানোর পরে হচ্ছে আর কি পা দিচ্ছে ফুপ্পি আর আমার আম্মু। আর আম্মু হচ্ছে এটা ফার্স্ট টাইম করতেছে, আম্মুর অভ্যাস নেই অতটাও, এই আর কি। তো এখানে দেখলেই বুঝতে পারবেন আম্মু কিন্তু অতটা স্পিড না ফুপ্পির মতো। তো সব কাজ শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে চলে আসি আম পাড়ার জন্য। অনেক বেশি মন চাচ্ছিল আম ভর্তা খেতে আমাদের সবারই আর কি। গরমের মধ্যে আম ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, তাই আমরা প্ল্যান করি আম ভর্তা খাবো। তাই এখানে হচ্ছে আম্মু আম পাড়তেছিল, আর এখন ভর্তা করা হবে আর আমরা খাবো। অ্যান্ড ওই গাছটা বড় হওয়ার কারণে ওখান থেকে এতটা আম পাড়ি নেই। দেন এই যে এই ছোট গাছটায় মাশাআল্লাহ দিল অনেক আমি ধরছি, আপনাদেরকে দেখাইলামই। তো এখান থেকে হচ্ছে এখন পাড়া হবে আরও কয়েকটা, কম হলে তো হবে না কারণ আমাদের জনগণ বেশি আর কি। তো এখন ওই গাছের কাছেই যাচ্ছি, ওখান থেকে আম পাড়া হবে। দেখেন গাইস কত সহজে আম পাড়া যাচ্ছে, আর কত কাছ থেকেই আর কি। এইভাবে আম পাড়ার মজাটাই আলাদা। তো এই তো গাইস আমাদের হচ্ছে আম পাড়া শেষ, ভালোই আম পাড়া হয়েছে। তো আব্বু হচ্ছে আম্মুর হাতে আমগুলো দিয়ে দিচ্ছিল, অ্যান্ড আম্মু এখন ঘরে গিয়ে এগুলো ভর্তা বানাবে আর আমরা খাবো, ইয়ে। আর এদিকে আমি অপেক্ষা করতেছিলাম কখন আম খাবো। তো গাইস আজকের ব্লগে কিন্তু আমি আমাদের রুম ট্যুরটাও দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক বেশি ভালো লাগতেছে এটা ভেবে যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকটাই কমপ্লিট হয়েছে, আরও বাকি আছে, ব্যাপার না।
পরে একবারে কমপ্লিট হলেও তখনও দেখাবো, আর এখন অনেকটাই হয়েছে তাও দেখাবো। তো বাহির থেকেই শুরু করি। এখানে হচ্ছে বাহিরে আমরা অনেক গাছই লাগাইছি, অন্যান্য ব্লগে দেখেছেন, আবার দেখাচ্ছি কারণ আরও গাছ লাগানো হয়েছে পরে। তো এখানে ফুল ফলের গাছ লাগানো হয়েছে অনেক রকমের, মাশাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ সব গাছই একটু একটু হয়েছে। আর এখানে এই গাছটা বৃষ্টি হয়েছিল এই কারণে ভেঙে পড়ছিল আর কি, এর জন্য আম্মু আর হচ্ছে দাদু মিলে আর কি এটা মেরামত করতেছে। আর এখানে ফুলগুলো দেখতেই পারতেছেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না, অনেক বেশি সুন্দর। আম্মু হচ্ছে ঘ্রাণ শুনতেছিল ফুলগুলোর। তো এইখানে মাশাল্লাহ দিলে ভালোই মালটা ধরেছে, দেখতেই পারতেছেন। তো নিচে এখানে কলা রাখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভর্তা করা হবে আর কি। তো গাইস শুরু করা যাক। তো ফার্স্টে রুমের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই যাব হচ্ছে আমার রুমে, আমি আর আমার বোন যে রুমে থাকবো আর কি সেই রুমে। অ্যান্ড এই রুমেও একটা বারান্দা আছে। তো গাইস এখন যাব আমার দাদা দাদিদের রুমে, আর ওনাদের রুমে একটা বারান্দা আছে দেখতে পারতেছেন। আর বারান্দা থেকে কিন্তু খুব বেশি মানে ভালোই লাগে, বারান্দায় গেলে একটা ঠান্ডা বাতাস আসে, অ্যান্ড বাইরের পরিবেশ তো কি বলবো, আর ভালোই লাগে। আর এখন যাব রান্নাঘরে। রান্নাঘরটাও কিন্তু ভালোই মাশাল্লাহ দিলে, রান্নাঘরটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর রান্নাঘর থেকে বাহিরের যে সাইড আর কি অনেক বেশি সুন্দর দেখা যায়। এই যে দেখেন বাহিরে ওয়েদারটাও কিন্তু ভালোই ছিল, বাট অনেক বেশি রোদ, কিন্তু মানে সময়টা কাটাতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার, কেন জানি না। অ্যান্ড আমার ফেভারেট রুমে চলে আসছি, ড্রয়িং রুম, যেটা আমার অনেক বেশি পছন্দের একটা রুম। আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ড্রয়িং রুমটা কেমন। আর গাইস জাস্ট আপনারাই দেখেন, বলার কিচ্ছু নাই, বেসিং সাইডটা কত বেশি সুন্দর। আমার ফেভারিট দুইটা মানে আর কি জিনিস, একটা হচ্ছে বেসিং সাইড আর একটা হচ্ছে ড্রয়িং রুম, অ্যান্ড বাকি সবও ভালো, মানে এই দুইটা একটু বেশি জোস। আর কিছু মনে করবেন না গাইস, আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম ব্যাপার না। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম।
আর ড্রয়িং রুমে দেখতে পারতেছেন একটা সোফা বানানো হয়েছে অ্যান্ড পাশে টিভির ক্যাবিনেটটা অনেক বেশি সুন্দর অ্যান্ড উপরে তো লাইটিং আছেই, এর জন্য আর একটু বেশি জোস লাগে। আর এই রুমে হচ্ছে আমরা সবাই মিলে আম কাটাকাটি করতেছিলাম আর কি, ফুপ্পি আম্মুরা ভর্তা বানানো হচ্ছিল আম। গুড়া মরিচ দিব, চিনি দিব, দিলে মরিচ দিলে মরিচ। কি কয় পাগল, শুধু যদি শাক শুধু মরিচ দে। ভাই দেব, ভাই আছে ভাই কাক করছো, কাক করবে খাবি আপর দেখা কাকে দিছো স্বাদ আছে যে কোয়া করে দিলা। হ্যাঁ কি বলা লাগে এটা ভালো থাকে পরে পরে আচ্ছা রাখা আছে এই পয়সা খাই এখন ঠিক আছে সিমে। হ্যাঁ আপনাদেরকে তো রুম টুরটা দিয়ে দিলাম, তো এখন বাকি ছাদের হচ্ছে ট্যুরটা দেওয়া। সো চলেন আপনাদেরকে ছাদের ট্যুরটা দিয়ে দেই। তো চলেন যাওয়া যাক। তো আসলে ছাদে অনেক রকমের হচ্ছে সবজির গাছ অ্যান্ড ফলের গাছও আছে, সেটাই আপনাদেরকে দেখাবো, চলেন। অ্যান্ড এখান থেকে বাইরের ওয়েদারটাও ভালোই দেখা যায়। তো গাইস এই তো ছাদে উঠেছি, এখন আপনাদেরকে এক এক করে সব গাছ দেখাবো। ফার্স্টে আসলে আমি অনেকগুলো গাছের নামই জানি না, সো আপনারা দেখে নেন, অবশ্যই তো আপনারা চিনবেন। তো আমি যে কয়টা গাছের নাম জানি সে কয়টা হচ্ছে বলার চেষ্টা করব। সো ফার্স্টে আম গাছ, যেটা সবাই চিনেন আর কি। অ্যান্ড এই গাছের আম ট্রাইও করেছি একবার, ভালোই, খারাপ না। দেন পরে আছে বেগুন গাছ, কয়েকটা বেগুন ধরেছে। তো এই তো এখানে তাল গাছ আছে অ্যান্ড তাল গাছে অনেক তাল ধরেছে, ভালোই তাল ধরেছে। অ্যান্ড এই গাছের তাল কিন্তু অনেক বেশি ইয়াম্মি। এখানে মেহেদি গাছ, দেন এখানে আছে পেয়ারা গাছ। আমি মানে আসলে সব গাছের নাম বলতে পারি নাই, সরি টু সে। তো আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে ফেভারিট একটা ফলের গাছ আমার, লিচু। মানে অনেকেই, বেশিরভাগ মানুষ আসলে লিচু পছন্দ করে। আমি লিচু এমন একটা ফল যেটা কেউ পছন্দ না করে থাকতে পারে না। আর এখানে অনেকগুলো খড়ি দেখতে পারতেছেন, যেগুলো হচ্ছে আমার দাদু সংগ্রহ করে এনে রেখে দিয়েছে আর কি। আর এই তো লেবুর গাছটা দিয়ে শেষ করছি। আর ওই পাশে হচ্ছে আরও দুইটা গাছ আছে ছোট ছোট, আর ওগুলোর নাম আমি জানি না। যেহেতু ভালোই রোদ পড়েছে তাই দাদু হচ্ছে সুপারি শুকাতে দিয়েছে।
আর এত বেশি গরম, কি রোদ বলার বাহিরে। এই রোদে হচ্ছে ডিম ভাজা যাবে প্রায়। আর আপনাদের যারা যারা যেই জায়গায় থাকেন সেই জায়গায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে ঘরের মতো এই জিনিসটা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে মেইনলি আমরা আড্ডা দেওয়ার জন্য এটা বানানো হয়েছে। খুব বেশি ভালো লাগে আর কি। আর বাতাস আসে ভালো। অ্যান্ড এখানে ধরেন চাটা খাওয়া যায়, এই জন্য এই প্লেসটা বানানো। তো আপনাদের সাথে আমার আরও অনেক গাছই শেয়ার করা হয় নাই, যেগুলো আমি ইনশাল্লাহ পরে শেয়ার করব আপনাদের সাথে। মানে যেগুলো হচ্ছে ট্রাক দিয়ে পর আনানো হয়েছে সেগুলো আমি ভিডিও করি নাই আর কি। তো এখানে হচ্ছে ছাদের ট্যুরটা শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন নেমে যাচ্ছি ছাদ থেকে, দেন এখন নিচে গিয়ে দেখবো আম ভর্তা হয়েছে কিনা। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে কোন গাছটা বেশি ভালো হয়েছে আর কোনটা ভালো লাগে নাই সেটাও বলবেন। Sakit. Ah, sakit. Ah, teman aku. তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সব আম ছিলা শেষ, দেন এখন হচ্ছে ভর্তা করার পালা। আর সবাই হচ্ছে অপেক্ষা করতেছে কখন ভর্তা হবে আর খাবে। আসলে এই দিনে আম ভর্তাটা কিন্তু অনেক বেশি জোস লাগে। যারা যারা এখনও আম ভর্তা খান নাই অবশ্যই খাবেন। Oh, susten, susten. তাহলে এত ধরে আসেনি। Jom. Sini dong. আমার যে কি জায়গা এসে ভাত খেতে ভয় লাগে কি জায়গা তো ভালো কে ভয় লাগে ভাত খেতে যায় ভয় করে ভাত খেতে পারে গল্প আমি তো বোঝা লাগবো দেখেন গাইস, অনেক লোভনীয় লাগছে না দেখতে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে। বলো যাও সমস্যা নেই তো আমরা এই দিক দিয়ে আম ভর্তা খেতে থাকি, আর আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ গাইস। না না হাতে খাও, সবাই হাতে খাও। আসো কি হাতে ইয়াই হচ্ছে ইয়াকো ভর্তা কো তাহলে না আদা দিয়ে বাবা খাই বলে দিও হ্যাঁ ও ই হইছে